আজকে যারা বিএনপি আপনারা বিভিন্ন সময় স্লোগান দিতেছেন, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখতেছি আপনারা স্বার্থের কারণে আপনারা নিজেদের মধ্যে ভাগ হইতেছেন আর নিজেরা লড়াই করতেছেন। এর ফলে এ পর্যন্ত আপনাদের প্রায় 200 নেতাকর্মী মাঠ পর্যায়ে নিজেদের কোন দলে খুন হয়েছে। কাজেই আমরা বলবো আজকে যে পিয়ারের দাবিতে 26টা দল 31টা দল ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে আলোচনায়, আর 26টা রাজনৈতিক দল পিয়ারের পক্ষ নিয়েছে, কেউ উচ্চ কক্ষে কেউ নিম্ন কক্ষে, কিন্তু পিয়ারকে 26টা রাজনৈতিক দল চাচ্ছে। আর সরকার আপনারা বিএনপির নামে বড় দলকে প্রাধান্য দিয়ে আপনারা পিয়ার বুঝতেছে না, কিন্তু আপনাদের বাধ্য হবেন এক সময় বুঝতে। কাজেই আমরা বলবো পরবর্তী নির্দেশনা যা আসবে পীর সাহেব চরমনার থেকে যত ঘোষণা আসবে আমরা জান মাল দিয়ে তা বাস্তবায়ন করতে রাজি আছি কিনা বলেন। এই বিক্ষোভ মিছিল সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ এম মাইনুল ইসলাম। জননেতা আলহাজ এম মাইনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে মুলাদি উপজেলা শাখা কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব আলোচনা সভায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বরিশাল 3 তথা বাবুগঞ্জ মুলাদি নির্বাচনী আসনের পীর সাহেব চরমনাই মনোনীত আমাদের নেতা উপাধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সহ মুলাদি উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নির্ধারিত ঘোষণা মোতাবেক মিছিলে নামার সময় হয়ে গেছে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা 9:30 থেকে জমায়েত হব, 10:15টার সময় মিছিলে নামবো, 11টায় মিছিল শেষ করব। যেহেতু জুমার দিন আমাদের গন্তব্যস্থানে গিয়ে জুমা পড়তে হবে, কারো কারো পড়াইতে হবে, কাজে আলোচনার আর অপেক্ষা রাখে না। আপনাদেরকে 2-1টি কথা বলেই আমি মিছিলে নামবো। আপনারা জানেন অভিন্ন দাবিতে অভিন্ন ইস্যুতে বাংলাদেশের 7টি ইসলামিক রাজনৈতিক দল আজকে সারা বাংলাদেশে থানা পর্যায়ে মিছিলের আয়োজন করেছে, বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এর দ্বারা সরকারের বোধ হওয়া উচিত, যেহেতু অভিন্ন নির্ধারিত তারিখে 7টি ইসলামী দল আলাদাভাবে বিভিন্ন স্পট থেকে একই দাবিতে যেহেতু আন্দোলনের ডাক দিয়েছে, এই আন্দোলনের ডাক থামার নয়। আজকে আমরা বিচ্ছিন্ন আছি, এটাও আমাদের সিদ্ধান্ত মোতাবেক। আগামী দিনে আমরা যখন এক হব সেই প্রস্তুতিও চলছে, ঠিক কিনা বলেন। কাজেই আজকে যারা পিয়ারের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা এক সময় তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু বুঝতো না। তারা বলতো তত্ত্বাবধায়ক সরকার আবার কি, নিরপেক্ষ বলতে তারা বুঝতো পাগল আর শিশুদেরকে। আর তারাই এক সময় অল্প দিনের জন্য সংসদ গঠন করে তত্ত্বাবধায়ক বিল পাশ করতে বাধ্য হয়েছিল। আজকে আমি বলবো পীর সাহেব চরমনাইয়ের আহ্বানের 2008 সাল থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আহ্বান করা হয়েছে। এর গতি আজকে রাজপথ পর্যন্ত গড়িয়েছে। এর গতি এক পর্যায়ে আপনাদেরকে মানতে বাধ্য করবে। কাজে আমি বলবো আজকে যারা বিএনপি আপনারা বিভিন্ন সময় স্লোগান দিতেছেন, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখতেছি আপনারা স্বার্থের কারণে আপনারা নিজেদের মধ্যে ভাগ হইতেছেন আর নিজেরা লড়াই করতেছেন। এর ফলে এ পর্যন্ত আপনাদের প্রায় 200 নেতাকর্মী মাঠ পর্যায়ে নিজেদের কোন দলে খুন হয়েছে। কাজেই আমরা বলবো আজকে যে পিয়ারের দাবিতে 26টা দল 31টা দল ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে আলোচনায়, আর 26টা রাজনৈতিক দল পিয়ারের পক্ষ নিয়েছে, কেউ উচ্চ কক্ষে কেউ নিম্ন কক্ষে, কিন্তু পিয়ারকে 26টা রাজনৈতিক দল চাচ্ছে। আর সরকার আপনারা বিএনপির নামে বড় দলকে প্রাধান্য দিয়ে আপনারা পিয়ার বুঝতেছে না, কিন্তু আপনাদের বাধ্য হবেন এক সময় বুঝতে। কাজেই আমরা বলবো পরবর্তী নির্দেশনা যা আসবে পীর সাহেব চরমনার থেকে যত ঘোষণা আসবে আমরা জান মাল দিয়ে তা বাস্তবায়ন করতে রাজি আছি কিনা বলেন। আজকে আপনারা একই দাবিতে যখন আমরা মুলাদিতে জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন জামায়াত ইসলাম আপনাদের জানার জন্য বলছি পূর্ব বাজারে তারা অবস্থান করতেছেন। আমাদের মিছিল যাওয়ার পরে সুশৃঙ্খলভাবে যাওয়ার পরে তারা আমাদের পিছনে মিছিলে নামবেন। তাদের জনসভা পূর্ব বাজারে চলতেছে। কাজেই
এই পিয়ারের দাবিতে যারা আমরা এক আছি আর পিয়ারের বিপক্ষে যারা আছেন তারা আপনারা বুঝে নেন। আমরা যদি আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা স্থানে জনসভা করতেছি, দাবি আদায়ের জন্য চেষ্টা করতেছি, আমরা সময় এলে আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে এক হব, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। কাজেই এখন